কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল। ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর এর রূপে এমনই মুগ্ধ হয়েছিলেন মুঘল বাদশাহ জাহাঙ্গীর যে কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছু নেই। ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসার। প্রতি বছরই দেশের অনেক ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এর অপার সৌন্দর্যে মুগ্ধ হতে। তারই ধারাবাহিকতায় এবার আমরা কাশ্মীর গিয়েছিলাম এর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কাশ্মীর পৃথিবীর বুকে একটি ভূস্বর্গ। আমার মতো ছোট ট্রাভেলার যারা আছেন তারা এই জীবনে একবার হলেও এই কাশ্মীর ঘুরে আসতে চান, কিন্তু কাশ্মীর ঘুরে আসার জন্য একটা বাধা হয়ে দাঁড়ায় কাশ্মীর ঘুরে আসার জন্য কস্ট। আর সেটা যদি বাই এয়ার হয় তাহলে তো কস্ট আরও বেশি বেড়ে যায়। আর যদি বলি বাই রোডে আসার কথা তাহলে অনেক জার্নি অথবা অনেকে জার্নিও করতে পছন্দ করে না। সো বাই এয়ারে কীভাবে ঢাকা থেকে কমে আপনারা শ্রীনগরে আসবেন এবং এই ভূস্বর্গ দেখার সুযোগ পাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। বাই এয়ার কাশ্মীর আসার জন্য যদি কিছুদিন আগে থেকেই টিকিট কেটে রাখা যায় তাহলে কিন্তু অনেক কম দামে টিকিট পাওয়া যায়। আর ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে কম রেটে চিপেস্ট রেটে টিকিট দিয়ে থাকে এয়ার ইন্ডিগো। আর সেজন্য এবার আমরা এয়ার ইন্ডিগোতেই টিকিট কেটেছিলাম। এয়ার ইন্ডিগোতে আমরা টিকিট কেটেছিলাম প্রায় 15 দিন আগে। আর এই জন্য ঢাকা থেকে শ্রীনগরে আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 13,500 টাকা করে। ইন্ডিগোতে আমাদের ফ্লাইটটি ছিল কানেক্টিং ফ্লাইট, যার কারণে দিল্লিতে ট্রানজিট নিতে হয়েছে। শ্রীনগরের যে কোনো ফ্লাইটে আপনি আসেন না কেন অবশ্যই দিল্লিতে ট্রানজিট নিতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের লেআউটটা ছিল একটু বেশি, যেমন প্রায় 16 ঘন্টা 40 মিনিটের মতো। সো বুঝতে পারছেন আমাদেরকে দিল্লিতে ওভারনাইট স্টে করতে হয়েছে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাই এত টাকা দিয়ে টিকিট কেটে এসে এখন আবার দিল্লিতে ওভারনাইট স্টে করার এত খরচ কোথায় পাবো? আমি বলবো আমার কিন্তু এবার দিল্লিতে নাইট স্টে করার জন্য এক্সট্রা কোনো খরচের প্রয়োজন পড়েনি, কারণ দিল্লি থেকে শ্রীনগর কাশ্মীর ঘুরে এসে আবার দিল্লিতে ওভারনাইট স্টে করার জন্য আমি একটি এজেন্সির কাছ থেকে ট্যুর প্যাকেজ নিয়ে এসেছি। এবার আমাদের কাশ্মীরের ট্যুর প্যাকেজ প্রোভাইড করেছে স্কাই এক্সপার্ট। দেশের ভিতরে বা বাহিরে যে কোনো ধরনের গ্রুপ অথবা কাস্টমাইজ ট্যুরের প্রয়োজন হলে আপনার স্কাই এক্সপার্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্কাই এক্সপার্টের কন্ট্যাক্ট নাম্বার ও তাদের ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ঢাকা থেকে দিল্লি আমাদের ফ্লাইট ছিল বিকাল 4টার দিকে। আমরা একটু আর্লি চেকিং করে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলি। আপনারাও চেষ্টা করবেন একটু আর্লি আসার জন্য, কারণ দেখা যায় মাঝে মধ্যে ইমিগ্রেশনে অনেক ভিড় থাকে। সো সেক্ষেত্রে লেট করলে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna এখন বাজে প্রায় 8টা। আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছালাম। আর এখান থেকে এখন একটা ট্যাক্সি ঠিক করে আমাদের যে আগে থেকে হোটেল বুক করা আছে সে হোটেলে যাবো। ये मेरे ब्लॉग है। यूट्यूबर ब्लॉग। ये मेरा ब्लॉग है ना, ब्लॉग नहीं बनाना है, कैंसिल पकड़ लेगा पुलिस। स्लिप कहाँ पे है? स्लिप कर, स्लिप चलें। সাধারণ দুনিয়া করে মানে ওই যে দাম দর করতে ভয় পায় না, মিথ্যা যদি দাম করে। আচ্ছা, এখান থেকে আমরা গিয়ে ট্যাক্সি ঠিক করতে গেলাম। সো ট্যাক্সিওয়ালা বলতেছে এখানে কোনো ভিডিও করা যাবে না, কারণ আমার যেটা মনে হয় এটা একটা সিন্ডিকেট, যে দাম বেশি চাওয়ার জন্য তারা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না। সোহান, SHOHAN, HAN।
এটা হচ্ছে প্রিপেইড ট্যাক্সি সার্ভিস। এখান থেকে আমরা 300 টাকা দিয়ে মাহিপালপুর যাব, কারণ সেখানে আমাদের হোটেল বুক করা আছে। তো সেটার জন্য একটা রিসিপ্ট কেটে নিলাম, আর এখান থেকে এভাবে সিরিয়াল বাই ট্যাক্সিগুলো যাবে। তো এটা হচ্ছে আমাদের ট্যাক্সি। আমরা এখন হচ্ছে এই ট্যাক্সি করে আমাদের যে হোটেল আছে সেই হোটেলের দিকে রওনা দেব। ট্যাক্সি নিয়ে মাহিপালপুরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ সেখানে আমাদের হোটেল বুকিং রয়েছে। আর এবার দিল্লিতে আমাদের নাইট স্টে করার ব্যবস্থা করে দিয়েছে আমাদের যে ট্যুর এজেন্সি স্কাই এক্সপার্ট। সো তারা কেমন হোটেলের ব্যবস্থা করেছে সেটা আপনাদেরকে গিয়ে আমি দেখাবো। Yeah. আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। এখানে 3টা বেড, সিঙ্গেল 3 জনের জন্য। এখানে একটা বসার জায়গা আছে, হ্যাঁ। এখানে একটা জিনিসপত্র রাখার জন্য কাভার। এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ারের জন্য প্লেস। ওয়াশরুমটা মোটামুটি কিন্তু বড় আছে। আমরা হোটেল থেকে বের হলাম, বাইরে একটু ঘুরে দেখব আর কোথায় রেস্টুরেন্ট পাওয়া যায় আশেপাশে, কারণ সারাদিন আমাদের জার্নি করে অনেক ক্ষুধা লাগছে। আর এই জায়গাটা হচ্ছে মাহিপালপুর, অর্থাৎ এই জায়গা পুরাটা সবগুলোই কিন্তু এদিকে হোটেল, অর্থাৎ এয়ারপোর্টের পাশে হওয়ার কারণে এখানে সবই কিন্তু হোটেল। চল যাই এদিকে। সে এখানকার এক ভাই বললো যে এখানে 4 নম্বর গলিতে গেলে রেস্টুরেন্ট পাওয়া যাবে। সো আমরা এখন 4 নম্বর গলির দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো গলি, আর এক গলি থেকে আরেক গলি গেলে কেমন যেন মনে হচ্ছে হারায় যাচ্ছি। আশেপাশে অনেকক্ষণ ধরে রেস্টুরেন্ট খুঁজতেছি, কিন্তু কোনো রেস্টুরেন্ট নাই। সো এখানে একটা রেস্টুরেন্ট খুঁজে পাইলাম, হচ্ছে अनमोल फैमिली रेस्टोरेंट इंडियन। सो देखिए এখানে কি পাওয়া যায়। आसपास कोई रेस्टोरेंट है हाँ खाने के लिए? Yeah. Yeah. Oh, South Indian. नॉर्थ इंडियन Not ओके। नहीं, यहाँ पर साउथ इंडियन लिखा है ना इसलिए। আচ্ছা, এখানে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। नीचे है হ্যাঁ? আচ্ছা, এখানে খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। এখন ভিতরে ঢুকে দেখি এখানে কি কি পাওয়া যায়। আমরা এই রেস্টুরেন্টে ভেজ থালি অর্ডার করেছিলাম। এর মূল্য পড়েছে 190 ইন্ডিয়ান রুপি। আর এখানকার খাবারগুলো কিন্তু সত্যি খুব সুস্বাদু ছিল। আর্লি ভোরে ঘুম থেকে উঠে আমরা দিল্লি এয়ারপোর্টের দিকে রওনা দিই, কারণ সকাল 8:15-র দিকে আমাদের শ্রীনগরের জন্য ফ্লাইট ছিল। এখন বাজে সকাল 11টা, আমরা শ্রীনগর এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর এখন আমাদের জন্য এখানে গাইড অপেক্ষা করার কথা। সোহান, ইয়া, সো ফ্রম হিয়ার। चलिए लगे सर ইয়া। সো আমরা আমাদের ড্রাইভার কাম গাইড ভাইয়াকে পেয়ে গেছি। এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে আমরা যাচ্ছি শ্রীনগর সিটির দিকে। সেখানে আমাদের হোটেল বুকিং রয়েছে। হোটেলে চেকিং করে হাতে সময় থাকলে আমরা শ্রীনগর সাইট সিইং এর জন্য বের হব। শ্রীনগর যেতে যেতে চলুন জেনে আসি কাশ্মীরের কিছু ইতিহাস। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু গিরিরাজ হিমালয় এবং পীরপঞ্জল পর্বতমালার উপত্যকাকে নির্দেশ করা হতো। আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল, যা ভারতীয় শাসিত জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, পাকিস্তানি শাসিত গিলগিত বাল্তিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ এবং চীন শাসিত আকসাই চীন ও ট্রান্সকারকোরাম ট্রাক্ট অঞ্চলসমূহ নিয়ে গঠিত। কাশ্মীর নামটি সংস্কৃত শব্দ কাশ্মীরা থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। নীলমত পুরাণ অনুসারে সতী সরস নামক হ্রদ থেকে এই উপত্যকার উৎপত্তি ঘটে। স্থানীয় জনশ্রুতি অনুসারে কাশ্মীর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল জল থেকে উদ্ভূত ভূমি। লোকভাষ্য মতে
কাশ্মীর শব্দটি এসেছে বৈদিক ঋষি কাশ্যপের নাম থেকে, যিনি এই ভূমিতে মনুষ্য বসতি স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তদনুসারে কাশ্মীর শব্দটি এসেছে কাশ্যপের হ্রদ অথবা কাশ্যপের পর্বত শব্দ থেকে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে 30 মিনিট জার্নি করার পরে আর শ্রীনগরে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে চলে আসলাম। আর এখানে আসার পরপরই কিন্তু এখানকার যে ম্যানেজার রয়েছেন ওনার সাথে আমাদের পরিচয় হয়, মোহাম্মদ লতিফ আঙ্কেল। আর উনি ছিলেন খুবই ফ্রেন্ডলি এবং মিশুক একজন লোক। বাংলাদেশ से चेहरा जरा इस तरह करो 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 एक बार अब इधर करो अब मुझे देखो नहीं पहचाना शेख हसीना का बॉडी गार्ड हूँ मैं तुम्हें আমার সঙ্গে কথা বলো বাংলায় বলো তাহলে শান্তি সত্যি এবার কোনো সমস্যা নেই এবার কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নেই না সমস্যা নেই। কোথায় থাকো আমার ঢাকাতে। ঢাকা কোন জায়গা ভাই ঢাকা মোহাম্মদপুর। মোহাম্মদপুরে আমি ওই পান্তাবাদ ও তাহলে তো কাছাকাছি। পান্তাবাদ শিখনা 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 হ্যাঁ হ্যাঁ পান্তাবাদ শিখনা পানি পাওন হ্যাঁ पानी 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 का আচ্ছা একদম কাছে। আপনার নাম তো? गॉड ब्लेस यू जान जब तक है जान मोहम्मद लतीफ जान মোহাম্মদ লতিফ। ए से पाइचे से क्या शुगर मैं तो मम्मी चुक वाला अच्छा इशू बड़ा इशू এটা আমাদের ক্যাফে ওকে, এটা হচ্ছে এখানকার হোটেল বুটশা রিজেন্সির ক্যাফে। ক্যাফেটা কিন্তু অনেক নাইস। আচ্ছা, এখানে আসার পরে আমাদেরকে কাশ্মীরি কাওয়া দেওয়া হলো। আর এটা খেয়ে দেখি কেমন, জীবনে প্রথম কাশ্মীরি কাওয়া। এটা অনেকটা মশলা জাতীয় কোনো একটা পানি, চায়ের মতো অনেকটা। তো এই হচ্ছে কাশ্মীরি কাওয়া। আমি দারুচিনির একটা ফ্লেভার পাচ্ছি, আর হয়তো জাফরান এর কোনো কিছু মিক্সড আছে। বুটশা রেসিডেন্সিতে আমরা যে রুমটিতে ছিলাম, চলুন আপনাদেরকে সেই রুমটি দেখিয়ে নিয়ে আসি। একটি কিং সাইজের বেড, তার সাথে রয়েছে দুটি সোফা ও একটি বসার টেবিল। বেডের অপোজিটে রয়েছে একটি সুন্দর আলমারি ও সাথে ড্রেসিং টেবিল। রুমের এক সাইডে রয়েছে সিটি ভিউ এবং অন্য সাইডে রয়েছে লেক ভিউ। এটা হচ্ছে এখানে রুমের ওয়াশরুম। ওয়াশরুমটি কিন্তু বেশ পরিপাটি ও বড়, আর ওভারঅল রুমটি আমার কাছে বেশ দারুণ লেগেছে। এখন দুপুর 2:16 বাজে, আমরা হোটেল থেকে চেকিং করে বেরোলাম। আজকে যে শ্রীনগরের যে লোকাল যে প্লেসগুলো আছে ওগুলো সাইট সিইং করবো। তবে তার আগে আমরা একটা রেস্টুরেন্টে যাবো খাওয়ার জন্য, কারণ সেই ভোর 5:30টার দিকে বের হয়েছি, আমাদের সারাদিন খাওয়া দেয়নি। সো এখন বেরোবো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। লাঞ্চ করার জন্য আমরা গিয়েছিলাম শামিয়ানা নামক একটি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার ছিল। আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন, তারকা ডাল এবং রাইস। আর এগুলো প্রাইস পড়েছিল প্রায় 1000 রুপির মতো। আর এই খাবারগুলো 3 থেকে 4 জন অনায়াসে খেতে পারবে। আমরা এখন শ্রীনগরের সাইট সিইংয়ের প্রথমে একটা টুরিস্ট স্পটে ঘুরতে আসছি, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানকার শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেন। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার।
সো দেখি টিকিট কত করে। আসো দেখে আসো। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। পার টিকিট নিয়েছে 30 রুপি করে। থ্রি আমরা বোটানিক্যাল গার্ডেনের ভিতর প্রবেশ করলাম। আর শীতের শেষের দিকে হয়েও স্টিল এখনো কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়ে গেছে। আর এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা কি পরিমাণে সুন্দর, মানে প্রকৃতি তার সুন্দরকে কিভাবে সাজিয়েছে, তো এই জায়গাটি দেখলে বোঝা যাচ্ছে। এখানে সে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, বা যা ভাষা বলে প্রকাশ করতে পারতেছি না। মানে বাগানে প্রতিটা গাছ দেখেন কি পরিমাণ সুন্দর। এদিকে আবার আরেকটা গাছ, জানি না এটা কি গাছ। শেষ বিকেলে এই বোটানিক্যাল গার্ডেনটি ঘুরতে কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আমি সাজেস্ট করব আপনারা যদি শ্রীনগর আসেন এবং আপনাদের যদি বিকালের শেষের দিকে একটু টাইম থাকে, তবে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে কুলফি বিক্রি করতেছে। সো 30 রুপি করে কুলফি নিয়ে দেখি কেমন হয়। ইটস রিয়েলি গুড। শ্রীনগরের সাইট সিইং শেষে আমরা এখন হোটেলে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল রিক্সা এজেন্সি। আর এর পার্শ্ববর্তীতে এই রিভারের নাম হচ্ছে ঝিলুম রিভার। রিসোর্টের পাশে পড়ে গেছে এই ঝিলুম রিভার। এই রিভারটা কিন্তু একদম পাকিস্তান পর্যন্ত হয়ে চলে গেছে। আমি এখন ডিনার করতে চলে আসছি। আমাদের হোটেলের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ডিনার অ্যাড রয়েছে। সো আমি যেহেতু লাঞ্চ করেছি খুব লেটে, তাই আমি ডিনার বেশি কিছু আইটেম নিইনি। এখানে কিছু পাঁপড়, রুটি এবং ভেজিটেবলস নিয়েছি, আর এগুলো এখন ট্রাই করে দেখবো। গাইস, আমরা ডিনার শেষ করলাম আর এখন প্রচুর ক্লান্ত। সেই ভোর 5:30টার দিকে আমরা দিল্লি থেকে শ্রীনগর এসেছি। সারাদিন ঘোরাঘুরি করে বুঝতে পারছেন অনেক টায়ার্ড। সো আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর নেক্সট ডেতে কিন্তু আমরা হচ্ছে সোনমার্গে। আর সোনমার্গ কিন্তু আমি যেরকম দেখেছি অনেক এক্সাইটিং জায়গা। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডেতে সোনমার্গে। টিল দেন, আল্লাহ হাফেজ।